আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ এবং গ্রামারের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা জেনে নেব ইংরেজি বর্ণমালার পরিচিতি, সেই সাথে তাদের উচ্চারণ এবং একত্রে জড়িত হয়ে আর কি কি উচ্চারণ গঠিত হয় সেইগুলো পুঙ্খানুরূপভাবে আমরা জেনে নিব। প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা আপনাদের বলবো, যেমন আমরা সবাই ক্রিকেট খেলা দেখে থাকি, তাই না? এই যেমন বাংলাদেশ খেলতেছে, তো বাংলাদেশ টিমটা হচ্ছে 11 জন নিয়ে গঠিত। এই 11 জনকে বলা হয় একটা টিম। আবার এই টিমের মধ্যে বিভিন্ন জনের নাম আছে আলাদা আলাদা, যেমন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এরকম অনেক অনেক নাম আছে। যেমন এই যাদের নাম বললাম, হয়তো কিছুদিন পরে তারা অবসর নিয়ে নিবে, আবার নতুন এখানে চলে আসবে, তাই না? তো এই যে 11 জন নিয়ে একটা বাংলাদেশ দল গঠিত হয়, যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক এভাবেই 26টি জিনিস নিয়ে ইংরেজি বর্ণমালা গঠিত, যেগুলোকে বলা হয় আলফাবেট। তাহলে ইংরেজি আলফাবেট কতটি আমরা শিখলাম? 26টি। তাহলে আসুন এই 26টি বর্ণমালা সম্বন্ধে আমরা এখন একটা আইডিয়া নিয়ে নিই। এই 26টি লেটার আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, যেটাকে আমরা বড় হাতের বলি, আর আরেকটা হচ্ছে স্মল লেটার, যেটাকে আমরা ছোট হাতের বলি। তাহলে প্রথমে আমি ক্যাপিটাল বলবো, তারপরে স্মল বলবো, তারপরে তার উচ্চারণটা বলবো, তারপর তার উদাহরণটা বলবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে খাতা এবং কলম বের করে লিখতে পারেন। ক্যাপিটাল এ, স্মল এ, এটার উচ্চারণ হয় আ, এই, এ। এটা তিনভাবে উচ্চারিত হয়। এটা কখন কোনভাবে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব পরবর্তীতে। যেমন আমরা বলতে পারি অ্যাপল, এইবল, অ্যান্ড্রয়েড। ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে আমরা বলতে পারি বা, মানে হচ্ছে বল, বানানা। ক্যাপিটাল সি, স্মল সি, এটার উচ্চারণ হয় খ। কেমনে আমরা বলতে পারি? যেমন খল, কফি। আবার সি এর উচ্চারণ অনেক ক্ষেত্রে সি হয়, যেমন সিগারেট। ক্যাপিটাল ডি, স্মল ডি, ডা। কি হয়? ডা। তাহলে বলবো ডমিনস। ক্যাপিটাল ই, স্মল ই, এ। তাহলে আমরা বলতে পারি এগস, ইমামি। ক্যাপিটাল এফ, স্মল এফ, ফা। যেমন বলতে পারি ফেসবুক, ফেবুলাস। ক্যাপিটাল জি, স্মল জি, গা। কি বলতে পারি আমরা? গা। যেমন গট, গুগল। আবার জি এর উচ্চারণ অনেক সময় জি হয়, যেমন জেন্টস, জেমস, জেল। ক্যাপিটাল এইচ, স্মল এইচ, হা। যেমন হাসান। নো? তাহলে ওয়ার্ডটা কি হবে? হাত, হামবাহগা। তারপর আসেন ক্যাপিটাল আই, স্মল আই, ই, ইনস্টাগ্রাম। ক্যাপিটাল জে, স্মল জে, যা, জার, জ্যাক অ্যান্ড জোন্স। ক্যাপিটাল খে, স্মল খে, খা। যেমন কি বলতে পারি আমরা? খাইট। ক্যাপিটাল এল, স্মল এল, লা। তাহলে বলতে পারি আমরা লায়ন, সিংহ। হু। ক্যাপিটাল এম, স্মল এন, মা। বলতে পারি আমরা মারমেড, মাইক্রোসফট। ক্যাপিটাল এন, স্মল এন, না। তাহলে বলা যায় নোজ, নেটফ্লিক্স। ক্যাপিটাল ও, স্মল ও, ও, ওপ্পো, অরেঞ্জ, ও। ক্যাপিটাল ফি, স্মল ফি। তাহলে বলা যায় কি? ইয়েস, ফা, পেপসি, পাওয়ার, পাইনাপেল। ওকে? ক্যাপিটাল কিউ, স্মল কিউ। তাহলে আমরা বলতে পারি কি? খা। যেমন কুইক, কুইক। ক্যাপিটাল আর, স্মল আর, রা। তাহলে বলা যায় র্যাবিট। ক্যাপিটাল এস, স্মল এস, সা। কি বলা যায়? সান, স্টার। ক্যাপিটাল টি, স্মল টি, টি, টি। তাহলে বলতে পারি ঠাটসল, ঠিকঠাক। যেটা সবাই করে আর কি। ক্যাপিটাল ইউ, স্মল ইউ, উ। কি বলতে পারি আমরা? উবার, ইউনিয়ন। ক্যাপিটাল ভি, স্মল ভি। তাহলে বলা যায় ভলকেনো, ভিভো। যেমন এই যে ভি, ভি,
এই যে দুইটা টুট আছে না, এই দুইটা টুটের ফাঁক দিয়ে বের হবে ভি। ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ডব্লিউ না ডাবল ইউ, এটার উচ্চারণ হয় ওয়া। কি বলতে পারি আমরা? ওয়াটারমেলন, ওয়াটার। ক্যাপিটাল এক্স, স্মল এক্স। এখানে দেখেন যে এইটার উচ্চারণ দুই রকমের হয়, একটা হয় ডাইরেক্ট এক্স, আরেকটা হয় শা। যেমন এক্স রে, শাওমি। শাওমি হচ্ছে চাইনিজ একটা মোবাইল ফোন কোম্পানির নাম। তো চাইনিজ ভাষায় তারা এটাকে এক্স উচ্চারণ না করে ওটা শা উচ্চারণ করা হয়। তাহলে শাওমি। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ইয়া, যেমন ইয়াত্রা, ইয়াম্মি। ক্যাপিটাল জেড, স্মল জেড, যা। এটা আবার দুই ধরনের, জেড বলে ব্রিটিশরা আর জি বলে আমেরিকানরা। যেমন আমেরিকান জি থেকে আসছে ইন্ডিয়ার জিটিভি, আর জেড থেকে আসছে জারা, এটা বলা যায়। এখন আমরা কিছু অ্যাডভান্স উচ্চারণ জেনে নিব। কিছু কিছু ক্ষেত্রে সি এবং এইচ একত্রে উচ্চারিত হয়, চ এর মতো উচ্চারণ হয়। যেমন চার্ট, টর্চ। তারপর আবার সি এইচ কিছু কিছু ক্ষেত্রে ক এর মতো উচ্চারিত হয়। যেমন কেমিস্ট, ক্রাইস্ট। টি এইচ এর উচ্চারণ অনেক সময় থ এর মতো হয়ে থাকে। যেমন থ্যাংক ইউ, থামস আপ। টি এইচ এর উচ্চারণ, টি এইচ ই এর উচ্চারণ দ এর মতো হয়ে থাকে। যেমন ব্রেড। টি এইচ ওয়াই এর উচ্চারণ দি এর মতো হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি হেলদি, ওয়েলদি, ওয়ার্দি। টি আই ও এর উচ্চারণ অনেক সময় শন এর মতো উচ্চারণ হয়ে থাকে। যেমন নেশন, টিউশন, অপশন। এস আই ও এর উচ্চারণ অনেক সময় শন, আবার সেম শনের মতো হয়ে থাকে। যেমন ম্যানশন, টেনশন। টি ইউ এর উচ্চারণ, টি এবং ইউ এর উচ্চারণ অনেক সময় চ এর মতো হয়ে থাকে। যেমন নেচার, ফরচুন। ডাব্লিউ এবং এইচ, ডব্লিউ এবং এইচ এর উচ্চারণ অনেক সময় হয়ের মতো হয়ে থাকে। যেমন হু, হুজ। এস এইচ এর উচ্চারণ অনেক সময় শ এর মতো হয়ে থাকে। যেমন শার্ট, শপ, ক্যাশ, ওয়াশ। অনেক সময় আমরা অনেকেই ভুল করে থাকি, যেমন এস এইচ এর উচ্চারণটা নিয়ে। যেমন এস এর উচ্চারণ এবং এস এইচ এর উচ্চারণ। যেমন এস এর উচ্চারণ হচ্ছে স, মানে সা, সার। আমরা বলি না সার, সা, সা। আর এস এইচ এর উচ্চারণ মানে পেছনের দাঁত থেকে সামনে আসবে, পেছনের দাঁত থেকে সামনের দিকে আসবে, সা। তাইলে আসেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন প্রথমে আমরা বলতে পারি এস দ্বারা, মানে সা দ্বারা সান, এস এইচ শান। তো এখন আপনারাও আমার সাথে প্র্যাকটিস করে থাকেন যে কোথায় সা হবে এবং কোথায় সা হবে। তাহলে প্রথমে আমরা বলছি সেম, শেম। সা দ্বারা সি, এস এইচ দ্বারা শি। সা দ্বারা সো, শ দ্বারা শো। সা দ্বারা সিট, সা দ্বারা শিট। সা দ্বারা সিট, সা দ্বারা শিট। সা দ্বারা সব, আবার সা দ্বারা শপ। সা দ্বারা শর্ট, আবার সা দ্বারা শর্ট। সা দ্বারা সেল, আবার সা দ্বারা শেল। সা দ্বারা সোর, আবার সা দ্বারা শোর। তো এখান থেকে আমরা জেনে নিলাম কিভাবে সা উচ্চারণ করতে হয় এবং কিভাবে সা উচ্চারিত করতে হয়। তাহলে এখন কিছু ওয়ার্ড আমরা জেনে নিব, যে ওয়ার্ডগুলো অনেক সময় অনুচ্চারিত থেকে যায় মিডিলে অথবা প্রথমে অথবা শেষে। তাহলে সেগুলো কি কি? যেমন দেখেন এখানে এস এবং টি এর উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় টি অনুচ্চারিত থেকে যায়, মানে উচ্চারণ হয় না। যেমন লিসেন, হুইসল। তারপর দেখেন যে টিসিএইচ এর উচ্চারণ ক্ষেত্রে অনেক সময় টি এর উচ্চারণ হয় না। যেমন ওয়াচ, ক্যাচ,
ম্যাচ। তারপর ডি জি এর উচ্চারণের সময় অনেক সময় ডি অনুচ্চারিত থেকে যায়, উচ্চারণ হয় না, যেমন বাজেট, ফ্রিজ, এজ, মানে ডি অনুচ্চারিত থাকে। আইজিএন এর বেলায় জি এর উচ্চারণ হয় না, যেমন সাইন, ডিজাইন, বেনিন। তারপর পিএইচ এর অ্যাসপাইরেটেড সাউন্ড ফ হয়, যেমন ফন, ফিলিপস। তারপর ও ইউজিএইচ এর উচ্চারণ ও হয়, যেমন ব্রড, ড্রড, থট। প্রয়োজনে এই ভিডিওটা আপনি আরো 2 বার দেখেন, দেখে আপনার জিনিসটা শুদ্ধ করে ফেলুন। তাহলে আজকের দিনে আমরা কি জানলাম? ইংরেজি বর্ণমালার উচ্চারণ এবং তাদের বিভিন্ন উচ্চারণের ব্যবহার। আমরা নেক্সট ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে নিজের মনের ভাব আমরা কেমনে প্রকাশ করব, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে আনব। ধন্যবাদ।